আজকে হচ্ছে ক্লাস 11-এর দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক করব গুণিতক কোণের। ঠিক আছে, তো গুণিতক কোণের প্রথম যে অঙ্কটা আছে 1 নাম্বার অঙ্ক, সেই 1 নাম্বার অঙ্কের প্রমাণ করার জন্য LHSটা টুকে নিচ্ছি আমরা। ঠিক আছে, LHS ইজ ইকুয়াল টু কট অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা কটকে কি লিখতে পারবো? কস অফ থিটা প্লাস 15 ডিগ্রি বাই হচ্ছে সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যানকে লিখতে পারবো সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি বাই কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, তো এদের লসাগু কী হবে? এদের লসাগু হবে হচ্ছে সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি cos of theta plus 15 ডিগ্রি ইন্টু cos of theta minus 15 ডিগ্রি মাইনাস সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। এটা হচ্ছে কি লসাগু। ঠিক আছে, ওদের লসাগু করে নিলাম। তাহলে লসাগু করে এটা হলো, তাহলে উপরে কিসের ফর্মুলা পড়ছে? উপরে ফর্মুলা পড়ে গেল হচ্ছে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি সমান সমান কস অফ এ প্লাস বি মানে থিটা প্লাস 15 ডিগ্রি, তারপরে কত প্লাস থিটা মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, এটা আর নিচে কি হচ্ছে কস থিটা প্লাস 15 ডিগ্রি কস কি সাইন। ঠিক আছে, সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা, নিচে ফর্মুলা ফেলার জন্য একটা 2 দরকার, তাহলে উপরেও নিয়ে নিলাম নিচেও নিয়ে নিলাম। ঠিক আছে, এটা পর থেকে নিলাম। তাহলে উপরে কি দাঁড়ালো? উপরে দাঁড়ালো হচ্ছে 2 cos 2 থিটা আর নিচে 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি সমান সমান সাইন অফ এ প্লাস বি মানে এটা প্লাস এটা, সাইন অফ এ প্লাস বি মানে এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 2 থিটা প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি মানে কত? সাইন অফ এ মাইনাস বি মানে এটা মাইনাস এটা, তাহলে সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত? সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাই না? তাহলে এটা কত হবে 2 cos 2 থিটা সাইন 2 থিটা প্লাস 1/2, তাই না? লসাগু করলে কত হয়ে যাবে? উপরে হয়ে যাবে 4 cos 2 থিটা আর নিচে হবে 1 প্লাস 2 সাইন 2 থিটা। ঠিক আছে, ব্যাস। এরকমভাবেও ভাবতে পারি যে লব আর হরকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, এভাবেও ভাবা যেতে পারে। ঠিক আছে, তারপরে এবার যেটা করব সেটা হলো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা কী দিয়েছে দেখি। দুয়ের টাকি টাইপের অঙ্ক আছে, ওটা বাড়ির কাজ থাকলো। 3 নাম্বার অঙ্কটা করব। তো 3 নাম্বার অঙ্কর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে LHSটা টুকে নিই। LHSে কী দিয়েছে? cos কিউব থিটা cos 3 থিটা, ঠিক আছে, প্লাস সাইন কিউব থিটা সাইন 3 থিটা। এটাকে ফর্মুলা ফেলার জন্য 1/4 নিয়ে নিলাম। তাহলে 4 cos কিউব থিটা cos 3 থিটা প্লাস 4 সাইন কিউব থিটা সাইন 3 থিটা। ঠিক আছে, এবার 4 cos কিউব থিটা আর হচ্ছে 4 cos কিউব থিটা আর
4 cos কিউব থিটা সমান সমান ফর্মুলা বসিয়ে দিব আর 4 sin কিউব থিটার ফর্মুলাটা বসিয়ে দিব। তাহলে কত হবে 1/4 4 cos কিউব থিটা সমান সমান কত? 4 cos কিউব থিটা হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা হয়েছে, ইন্টু cos 3 থিটা বসলো, cos 3 থিটা প্লাস হচ্ছে 4 sin কিউব থিটা মানে কি 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, ঠিক আছে, তার সাথে ইন্টু হচ্ছে sin 3 থিটা। তাহলে এখানে যদি গুণটা করে দিই পুরোপুরি, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে 1/4 উপরে হচ্ছে যে cos স্কোয়ার 3 থিটা প্লাস 3 cos থিটা 3 cos 3 থিটা cos থিটা প্লাস এটাকে কি লিখতে পারবো 3 sin থিটা sin 3 থিটা, এই যে এটার সাথে এটা গুণ করে দিলাম, মাইনাস এটা গুণ করে দিলে কত হবে মাইনাস sin স্কোয়ার 3 থিটা, ঠিক আছে। এবার আমি কি করব 1/4 cos স্কোয়ার 3 থিটা মাইনাস sin স্কোয়ার 3 থিটা এই দুটোকে এক জায়গাতে লিখব, ঠিক আছে, প্লাস ওই দুটো থেকে 3 কমন নিয়ে নেব। তাহলে 3 কমন নিলে কি হবে cos 3 থিটা প্লাস sin 3 থিটা sin থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হবে 1/4 cos 6 থিটা প্লাস 3 cos অফ কত হবে এটা cos অফ হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos অফ a মাইনাস b এর ফর্মুলা কি cos অফ a মানে 3 থিটা, b মানে থিটা, তাহলে 3 থিটা মাইনাস থিটা মানে কত 2 থিটা, ঠিক আছে। তাহলে এটাকে আবার কীরকমভাবে লেখা যায়, এটাকে লেখা যাবে হচ্ছে cos 3 ইন্টু 2 থিটা প্লাস 3 cos 2 থিটা। তাহলে এটা 4 cos কিউব থিটার ফর্মুলা, কিন্তু থিটার জায়গাতে 2 থিটা আছে, তাহলে এটা কত হবে 1/4 ইন্টু 4 cos কিউব থিটার জায়গাতে দেখতে পাচ্ছি 2 থিটা আছে, তাহলে 2 থিটা বসবে। তাহলে 4 আর 4 কেটে গেলে কত cos কিউব 2 থিটা। আচ্ছা, এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা cos 2 থিটা হয়, তাহলে থিটার জায়গাতে 3 থিটার থাকার কারণে এটা cos 6 থিটা হয়েছে, কিন্তু হ্যাঁ খেয়াল থাকে যেন ব্যাপারটা। ব্যাস 3 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা কি দিয়েছে LHS cos কিউব আলফা প্লাস হচ্ছে cos কিউব 120 প্লাস আলফা প্লাস হচ্ছে cos কিউব 240 প্লাস আলফা। এখান থেকে 1/4 কমন নিলাম, 4 cos কিউব আলফা প্লাস 4 cos কিউব 120 প্লাস আলফা প্লাস 4 এটা, ঠিক আছে। এবার 4 cos কিউব থিটার ফর্মুলা কি cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে সেই ফর্মুলাগুলো 3 জায়গাতে এখানেও সব জায়গাতেই বসিয়ে দিই। তাহলে 1/4 থাকলো বাইরে, তাহলে এটা কত হবে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, আর সেটা গেল, প্লাস এটার ফর্মুলা কি হবে cos 3 ইন্টু এটা মানে 120 প্লাস হচ্ছে আলফা, ঠিক আছে, প্লাস 3 cos এটা 120 প্লাস আলফা। এই যে এটা একই ফর্মুলা 4 cos কিউব আলফা মানে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, তাহলে 4 cos কিউব এটা মানে কত হবে cos 3 এটা প্লাস 3 cos এটা, তাই না। একই নিয়মে এটা কত হবে প্লাস cos 3 ইন্টু
240 প্লাস আলফা প্লাস 3 কস হচ্ছে 240 প্লাস আলফা। ঠিক আছে, ব্যাস। এবার আমরা কি করব, সূত্রগুলো একটু গুনটুন করে দিয়ে সূত্রগুলো ফেলবো। তাহলে 1/4 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস এটা হয়ে যাবে cos 360 প্লাস 3 আলফা প্লাস এটা হবে 3 cos অফ 120 প্লাস হচ্ছে 120 প্লাস হচ্ছে আলফা। এটাকে করতে পারবো প্লাস cos অফ 3 24 72 মানে 720 প্লাস 3 আলফা প্লাস হচ্ছে কত 3 cos 240 প্লাস আলফা, মানে সবগুলোর ভেতরে এই 3 যেগুলো বাইরে ছিল সেগুলো দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে, 1/4 cos 3 আলফা প্লাস হচ্ছে কত 3 cos আলফা প্লাস cos অফ 360 প্লাস 3 আলফা, মানে কি এটা প্রথম পাদে চলে গেল। প্রথম পাদের 360 হচ্ছে 90-এর জোড় গুণিতক, তাহলে কসটা কসই থাকবে। এটা কি হবে cos 3 আলফাই থাকবে প্লাস এটা কি হবে 3 cos 120 প্লাস আলফা। এটা হচ্ছে দুবার 720 মানে 720 দুবার 360 ডিগ্রি প্লাস 3 আলফা মানে আবার প্রথম পাদেই, তাহলে এটা cos অফ 3 আলফাই থাকবে। ঠিক আছে, প্লাস 3 cos অফ 240 প্লাস আলফা। তাহলে এটাই তিনটা মিলিয়ে কত হয়ে যাচ্ছে 1/4 3 cos 3 আলফা। ঠিক আছে, প্লাস 3 যদি কমন নিয়ে নিই, ঠিক আছে 3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কত পাওয়া যাবে cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা প্লাস cos অফ 240 প্লাস আলফা। ঠিক আছে, এবার কি হবে 1/4 থাকলো 3 cos 3 আলফা প্লাস এটা কিন্তু আগের চ্যাপ্টার একটা অঙ্ক ছিল যার মান কিন্তু 0। ঠিক আছে, তাহলে প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে কি করব cos আলফা প্লাস cos-এ cos বি মাইনাস সাইনে সাইন বি, তাহলে cos 120 cos আলফা মাইনাস সাইন 120 সাইন আলফা প্লাস এটার ফর্মুলা কি হবে cos 240 cos আলফা মাইনাস সাইন 240 সাইন আলফা। ঠিক আছে, তাহলে সব মানগুলো বসাবো 1/4 3 cos 3 আলফা প্লাস 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে cos আলফা ইন্টু রাফে সব মানগুলো বের করি। ঠিক আছে, বের করে করে বসাবো। যদি আমাকে cos 120-র মান বের করতে হয় cos 120 সাইন 120 সবগুলোর মান দেখি কি হয়। সাইন 120 সমান সমান কত সাইন অফ 180 মাইনাস 60, এটা সমান সমান কত সাইন 60, আর সাইন 60 মানে হচ্ছে √3/2। তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা। তারপরে কি cos 120 সমান সমান cos অফ 180 মাইনাস 60 সমান সমান এটা সাইনের ঘরে cos পড়ছে তার মানে নেগেটিভ cos 60 মানে -1/2। তাহলে এই মান দুটো আগে বসাই, তাহলে এর মান হচ্ছে -1/2, তাহলে -1/2 cos আলফা মাইনাস √3/2 সাইন আলফা। ঠিক আছে, তারপরে দেখি এবার cos 240 আর সাইন 240 দেখি এদের মান কত হয়। cos 240 মানে হচ্ছে cos অফ 180 প্লাস 60, তার মানে এটা cos 60 হবে কিন্তু তৃতীয় পদে cos মাইনাস, তাহলে মাইনাস, তাহলে -1/2। আর সাইন 240 মানে কত সাইন অফ 180 প্লাস 60,
সমান সমান কত হবে, এটাও হবে মাইনাস সাইন 60 সমান সমান মাইনাস √3/2। ব্যাস এই মানগুলো তাহলে বসিয়ে দিই যে কস 240-এর মান -1/2, সাইন 240-এর মান -√3/2। তাহলে এটা হচ্ছে মাইনাস কস 240 মানে -1/2, তাহলে -1/2 কস আলফা। ঠিক আছে, তারপরে কি এটা কত হবে, এটা হচ্ছে -√3/2, তাহলে প্লাস √3/2 সাইন আলফা। ব্যাস থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটার সাথে এটা কেটে গেল, এটা আর এটা মিলিয়ে মাইনাস কস আলফা হবে, তাই না? তাহলে গুণ যদি করে দিই তাহলে এটা 3/4 কস 3 আলফা প্লাস 3/4 ব্র্যাকেটের মধ্যে কস আলফা -1/2 কস আলফা -1/2 কস আলফা, মানে সেটা শুধু কস আলফা, তাই না? তাহলে এটা কেটে গেলে এর উত্তর কত পাওয়া গেলো, 3/4 কস 3 আলফা, 3/4 কস 3 আলফা। ঠিক আছে, ব্যাস তাহলে এটা 4 নাম্বার অঙ্ক গেল। এবার আমরা করব হচ্ছে 5 নাম্বার অঙ্ক। তো 5 নাম্বার অঙ্কতে কি আছে দেখি। 5 নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্কতে দেওয়া আছে সাইন 70 মাইনাস সাইন 50, সাইন 70 মাইনাস সাইন 50 প্লাস হচ্ছে সাইন 70 না, এগুলো সব ট্যান দিয়ে আছে, ট্যান 70 মাইনাস ট্যান 50 প্লাস হচ্ছে ট্যান 10 সমান সমান ট্যান 60 প্লাস 10, এটাকে লিখতে পারবো ট্যান 60 মাইনাস 10 প্লাস হচ্ছে কত ট্যান 10। তাহলে সমান সমান এটাকে ট্যান 60 প্লাস ট্যান 10 বাই হচ্ছে 1 মাইনাস ট্যান 60 ট্যান 10, ফর্মুলা ফেলে দিলাম, মাইনাস এটা ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি মানে ট্যান 60 মাইনাস ট্যান 10 বাই হচ্ছে 1 প্লাস ট্যান 60 ট্যান 10 প্লাস হচ্ছে কত ট্যান 10। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে ট্যান 60 মানে কত √3 প্লাস ট্যান 10 বাই হচ্ছে 1 মাইনাস √3 ট্যান 10। তারপর এটা কত হবে মাইনাস √3 মাইনাস ট্যান 10 বাই 1 প্লাস √3 ট্যান 10 হয়েছে, প্লাস হচ্ছে কত ট্যান 10। তাহলে এখান থেকে এটাকে কি করব, প্রথম দুটোতে লসাগু করি, তাহলে 1 মাইনাস √3 ট্যান 10 ইন্টু 1 প্লাস √3 ট্যান 10। তাহলে কি হবে, এটার সাথে এটা কেটে গেলে এটার সাথে এটার গুণ, তাহলে যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে, অ্যাকচুয়ালি এটার সাথে এটার গুণ হয়ে যাবে √3, তারপরে √3-এর সাথে 3 ট্যান 10 প্লাস ট্যান 10 তারপর কত প্লাস √3 ট্যান স্কোয়ার 10, তাই না? তারপরে কত হবে, এটার সাথে এটার গুণ কিন্তু সামনে আবার মাইনাস আছে, তাহলে 1 দিয়ে √3-কে গুণ করলে √3 সামনে মাইনাস, তাহলে মাইনাস √3, 1 দিয়ে ট্যান 10-কে গুণ করলে মাইনাস ট্যান 10 আবার সামনে মাইনাস, তাহলে প্লাস ট্যান 10 মাইনাস √3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে মাইনাস √3 ট্যান 10 কিন্তু সামনে, তাহলে প্লাস 3 ট্যান 10, তারপরে মাইনাস মাইনাসে প্লাস √3 ট্যান স্কোয়ার 10 মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস √3 ট্যান স্কোয়ার 10, এই প্লাস ট্যান 10টা যেমন ছিল সেটা এখানে বসে গেল। ঠিক আছে, উপরে কি হবে, এটার সাথে এটা কেটে যাবে, √3-র সাথে √3 কেটে যাবে, তাহলে উপরে কতগুলো ট্যান 10 থাকলো 3 ট্যান 10 প্লাস ট্যান 10 মানে 4, এখানেও 4, তাহলে 8 ট্যান 10, 8 ট্যান 10 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে 3 ট্যান স্কোয়ার 10 প্লাস কত ট্যান 10। তাহলে আবার লসাগু করি, লসাগু কত হবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 10, এখানে কত হবে 8 ট্যান 10 প্লাস ট্যান 10 মাইনাস 3
10 কিউব 10, তাহলে এটা সমান সমান হয়ে যাচ্ছে কত 9 10 10 হয়েছে 9 10 10 মাইনাস 3 10 কিউব 10 বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার 10, সব লসাগু, সাধারণ লসাগু, যোগ বিয়োগ এগুলো করছি। উপর থেকে কি যাবে 3 কমন যাবে, তাহলে উপরে থাকলো কত 3 10 10 মাইনাস 10 কিউব 10 বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার 10, এটা tan 3 থিটার ফর্মুলা, তাহলে 3 ইন্টু tan 3 থিটা, থিটার জায়গাতে 10 আছে, তাহলে 3 ইন্টু 10 সমান সমান 3 ইন্টু tan 30, তাই না? তাহলে 3 মানে √3, এটাকে করলে কত হবে √3। ব্যাস, এটা হয়ে গেল কত নাম্বার অঙ্ক? 5 নাম্বার অঙ্ক। ঠিক আছে, তাহলে 5 নাম্বার অঙ্ক হয়ে গেল। 6 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ, একই ধরনের অঙ্ক, এই প্লাসের জায়গাতে গুণ আছে, অঙ্কটা তুলনামূলকভাবে এটার থেকে আর একটু সহজ হবে। ঠিক আছে, 7এরটা তো এই টাইপের অঙ্ক সংক্ষিপ্ততেই করেছিলাম, tan 4 থিটা পর্যন্ত ছিল, এখানে 4 cot 4 থিটা পর্যন্ত ছিল, এখানে আর একটা টার্ম বেশি আছে, সংক্ষিপ্ত অঙ্কটা দেখে এটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বারটা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে পাই বাই 8 নাম্বার অঙ্ক মানে পাই বাই 11কে প্রথমেই থিটা ধরে নিচ্ছি। যদি থিটা ধরে নিই তাহলে LHSটা কেমন দাঁড়াচ্ছে? LHSটা দাঁড়াচ্ছে হচ্ছে cos থিটা, তারপর cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। ব্যাস এতদূর। তাহলে ফর্মুলা ফেলার জন্য একটা 1/2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা আর cos হচ্ছে 5 থিটা। মানে এটাকে ফর্মুলা ফেলার জন্য কি করলাম, বাই একটা 2 সাইন থিটা নিয়ে নিলাম, তো উপরে 2 সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার যেটা করব, এই টার্মটুকুর কাজ আগে করছি। 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 থিটা ফর্মুলা, তারপরে কি আছে cos 2 থিটা, তারপরে কি আছে cos 3 থিটা, তারপরে কি আছে cos 4 থিটা, তারপর কি আছে cos 5 থিটা। হয়েছে? তাহলে এখানে কি ছিল 1/2টাকে পরে লিখছি সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা, আর এখানে ছিল 2। তাহলে আচ্ছা, এইটা যদি ফর্মুলা ফেলতে হয় তাহলে এখানে একটা 2 দরকার, তাহলে এমনি এমনি তো এখানে 2 নিতে পাবো না, তাহলে আমাকে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করা মানে আর একটা 2, মানে সেটা 2 এর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, ব্যাস। পরের লাইনে এটা কি হবে, পরের লাইনে 1/2 স্কোয়ার সাইন থিটা বসলো। ঠিক আছে, তারপরে এই 2 সাইন 2 থিটা cos 2 থিটাটা হয়ে যাবে কত cos 4 থিটা। ঠিক আছে, তাহলে cos 4 থিটা cos, এটা সাইন 4 থিটা হবে, cos কেন, 2 সাইন থিটা cos থিটা সমান সমান সাইন 2 থিটা হয়, তাহলে এখানে 2 থিটার জায়গাতে থিটার জায়গাতে 2 থিটা আছে, তাহলে এটা কত হবে সাইন 4 থিটা, তাই তো? তারপরে কি আছে cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা। ঠিক আছে, তারপরে কি হবে, এখানে এটাকে ফর্মুলা ফেলার জন্য আবার গুছাবো, তাহলে 1 বাই নিচে আর একটা 2 দরকার, তাহলে 2 এর কিউব নিয়ে নিলাম সাইন থিটা, আর এই 2টা এখানে নিয়ে নিলাম অ্যাডজাস্ট করার জন্য, তাহলে এটা হয়ে যাবে সাইন 4 থিটা cos 4 থিটাটাকে এখানে নিয়ে এসে সাজিয়ে নিলাম। তারপরে কি আছে cos 3 থিটা cos 5 থিটা, এরা এখনও বেঁচে আছে, এরা বসে গেল। তাহলে এটা কত হয়ে যাবে, এই দুটোর কাজ আগে করি, এই দুটোতে কত হবে সাইন 8 থিটা, এখানে বাই দিয়ে যেমন ছিল 2 এর কিউব সাইন থিটা, এরা হচ্ছে থেকেই গেল 2 এর কিউব সাইন থিটা। ঠিক আছে, তার মানে সেটা কত হয়ে গেল, বেঁচে থাকলো যারা সেটা লিখে দিই cos 3 থিটা cos কত 5 থিটা। এবার cos 8 থিটাটাকে কীরকম লেখা যায়, আচ্ছা 2 এর কিউব মানে এটাকে 8 লিখে দিলাম, হ্যাঁ 1/8 সাইন থিটা, আর এটাকে লিখতে পারবো সাইন অফ 11 থিটা মাইনাস 3 থিটা।
ঠিক আছে। 8 থিটা মানে 11 থিটা মাইনাস 3 থিটা, তাহলে এটা কত হয়ে যাবে কস 3 থিটা, ঠিক আছে, কস 5 থিটা। এবার পরের লাইনে কি লিখতে পারবো 1/8 সাইন থিটা ইন্টু সাইন অফ, আচ্ছা 11 থিটা মানে কত, কোনাকুনি যদি গুণ করি 11 থিটা মানে কত পাই, তাহলে এখানে কি লিখতে পারবো সাইন অফ পাই মাইনাস 3 থিটা। তাহলে এটা কত হয়ে গেল কস 3 থিটা, তারপরে কস 5 থিটা। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 1 বাই, এটাকে 16 নিয়ে নিলাম, 16 সাইন থিটা, তাহলে 2 এক্সট্রা নিলাম বলে 2 এখানে গুণ করে দিলাম, তাহলে 2 সাইন 3 থিটা, সাইন অফ পাই মাইনাস 3 থিটা সমান সমান কত হবে সাইন 3 থিটা, আর যা আছে তাই সেগুলো বসিয়ে দিলাম কস 3 থিটা, তারপরে কত কস 5 থিটা, ঠিক আছে। এই দুটো মিলিয়ে আবার কত হবে সাইন 6 থিটা আর কস 5 থিটা, আর এখানে যা আছে তাই 1/16 সাইন থিটা ইন্টু, আচ্ছা 6 থিটার জায়গাতে আবার আমরা চেঞ্জ করে কি লিখতে পারবো 11 থিটা মাইনাস 5 থিটা, ঠিক আছে। তাহলে এটাকে আবার লিখতে পারবো আমরা কত, এটা কত থাকলো 1/16 সাইন থিটা হয়েছে ইন্টু এটাকে লিখতে পারবো সাইন অফ কত 11 থিটা মাইনাস 5 থিটা, আর কস 5 থিটা তো আছেই, তাহলে এটা কস 5 থিটা। পরের লাইনে কত হবে 1/16 সাইন থিটা সমান সমান, পরের লাইনে কত সাইন অফ 11 থিটা মানে পাই, তাহলে পাই মাইনাস 5 থিটা, তাহলে এটা সাইন 5 থিটাই হবে, একটা স্টেপ জাম্প করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত পাশে লিখে দিই যেহেতু 11 থিটা সমান সমান কত পাই, তাহলে সাইন অফ পাই মাইনাস 5 থিটা সমান সমান সাইন 5 থিটা। তাহলে ফর্মুলা ফেলার জন্য এখানে আবার একটা 2 দরকার, এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে এটা কত হলো 1/32 সাইন থিটা ইন্টু এটা কত হয়েছে সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে সাইন 5 থিটা কস 5 থিটা, তাহলে 2 সাইন 5 থিটা কস 5 থিটা সমান সমান সাইন 10 থিটা, তাই না, সাইন 10 থিটা হয়ে গেল। আবার এটাকে কি করতে পারবো 1/32 সাইন থিটা ইন্টু সাইন অফ 11 থিটা মাইনাস থিটা, 10 থিটাকে আবার 11 থিটা মাইনাস থিটা লিখতে পারবো, তাহলে 1/32 সাইন থিটা, এটা হয়ে যাবে কত সাইন অফ পাই মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, তাই না। তাহলে যেহেতু 11 থিটা সমান সমান কত পাই, তাহলে সাইন অফ পাই মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, সাইন থিটা কেটে গেলে পাওয়া গেল কত 1/32, ঠিক আছে। তাহলে এটা কত নাম্বার অঙ্ক হলো আমাদের, এটা হয়ে গেল হচ্ছে 8 নাম্বার অঙ্ক, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা খানিকটা এই ধরনেরই কিন্তু একটু আলাদা আছে, সেটা করি আমরা, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটাতে 15 থিটা সমান সমান পাই বলেই দিয়েছে, ঠিক আছে। তাহলে 9 নম্বর অঙ্কটা শুরু করি। 9 নম্বর অঙ্কটাতে যেটা দিয়েছে LHS, ঠিক আছে, সেটা কি দিয়েছে LHS এ দিয়েছে cos থিটা, cos 2 থিটা, তারপরে cos 3 থিটা, cos 4 থিটা, ঠিক আছে, cos 5 থিটা, cos 6 থিটা, তারপরে cos 7 থিটা, cos 7 থিটা। তাহলে আগের অঙ্কটা ছিল কত 5 থিটা পর্যন্ত, এটা 7 থিটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে শুরু করি, 1/2 নিলাম, ঠিক আছে, 1/2 নিয়ে একটা সাইন থিটা নিলাম, তাহলে এখানে 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আর এখান থেকে এই এতগুলো টার্ম এখানে যেমন কাট তেমনই বসে যাবে, ঠিক আছে। তাহলে সেগুলো লিখছি না আমি, তাহলে এটা কত হবে 1/2 সাইন থিটা ইন্টু এটা ফর্মুলা কত হয়ে যাবে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার পরে এই যে টার্মগুলো যতগুলো ছিল তার সেগুলো একটা দরকার কত সাইন 2 থিটার সাথে কস 2 থিটাটা দরকার, বাদ বাকি যারা আছে তারা বসে যাবে, অর্থাৎ এই যে এখান থেকে এই টার্মটি বসে যাবে এখানে, ঠিক আছে। তাহলে এটা আর এখানে একটা ফর্মুলা বানানোর 2 নিব, সেই জন্য এখানেও একটা 2 নিয়ে নেব, তাহলে এটা কত হলো 1/4 সাইন থিটা,
তাহলে 4 সাইন থিটা, আবার এইটা মিলিয়ে কত হবে সাইন 4 থিটা, তাই না? তাহলে সাইন 4 থিটার সাথে এতগুলোর মধ্যে কাকে দরকার? কস 4 থিটাকে দরকার। তাহলে কস 4 থিটাকে বেছে নিলাম, বাদ বাকি টার্মগুলো এখানে লিখে নিচ্ছি। কত কে কে বেঁচে থাকলো? তাহলে কস 3 থিটা বেঁচে থাকলো, কস 5 থিটা বেঁচে থাকলো, কস কত 6 থিটা বেঁচে থাকলো, আর কস 7 থিটা বেঁচে থাকলো। ঠিক আছে, তাহলে আবার এই দুটোতে ফর্মুলা ফেলার জন্য এখানে একটা 2 দরকার, তাহলে এখানে একটা 2 নিয়ে নিলাম। তাহলে এটা হবে কত? 1 8 সাইন থিটা। তাহলে এটা কত হবে? সাইন 4 থিটা, কস 4 থিটা মানে সাইন 8 থিটা। বাদ বাকি এখানে কস 8 থিটা তো নাই, তাহলে এখান থেকে যা আছে তাই বসে যাবে। কত আছে? কস 3 থিটা, কস 5 থিটা, কস কত 6 থিটা, আর কস 7 থিটা। এবার আমরা 8 থিটাকে 15 থিটা মাইনাস 7 থিটা লিখতে পারবো কি না? তাহলে এটা যা আছে তাই থাকলো 1/8 সাইন থিটা, আর এটাকে লিখতে পারবো সাইন অফ 15 থিটা মাইনাস 7 থিটা। 8 থিটা মানে 15 থিটা মাইনাস 7 থিটা। তাহলে এটা কত হবে? তারপরে বাদ বাকি যা আছে সেগুলো বসে গেল। কস 7 থিটাটাকে লিখে নিলাম এখানে, কস 7 থিটা। বাদ বাকি কে কে থাকলো? কস 3 থিটা, কস 5 থিটা, আর কস 6 থিটা, এরা থাকলো। এবার হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে কি করব, এখানে হবে হচ্ছে 1/8 সাইন থিটা যেমন আছে সেটা তো থাকবেই। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারবো? সাইন অফ 15 থিটা মানে তো পাই, বইয়ে দেওয়াই আছে, একদম প্রথমে উল্লেখ করে দেওয়া আছে 15 থিটা সমান সমান পাই। তাহলে সাইন অফ পাই মাইনাস 7 থিটা, তাহলে সাইন 7 থিটা। আর এখানে কস 7 থিটা আগে থেকেই আছে, তাহলে কস 7 থিটা। বাদ বাকি যা যা আছে কি কি আছে? কস 3 থিটা, কস 5 থিটা, আর কস হচ্ছে কত 6 থিটা। তাহলে এখানে কি করব আমরা? এটাকে ফর্মুলা ফেলার জন্য আবার এখানে একটা 2 দরকার, তাহলে এখানেও একটা 2 নিয়ে নিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করার জন্য। তাহলে এবার কি হচ্ছে, এর পরের লাইনটা হবে হচ্ছে যে এটা হয়ে গেল 1/16 সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাইন 14 থিটা, তাই না? সাইন 14 থিটা, 2 সাইন 7 থিটা কস 7 থিটা সমান সমান সাইন 14 থিটা। এবার সাইন 14 থিটার পরে বাদ বাকি যে টার্মটুকু আছে সেই টার্মটুকু কী আছে? বসে যাবে, অর্থাৎ কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা। ঠিক আছে, তাহলে এটা থাকলো 1/16 সাইন থিটা বসলো। আচ্ছা, সাইন 14 থিটার জায়গাতে আমরা কি লিখতে পারবো? সাইন 15 থিটা মাইনাস থিটা লেখা যাবে এটা। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে? বাদ বাকি যা আছে তাই, সাইন কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার 15 থিটার জায়গাতে পাই ভাবতে পারি, কারণ বইয়ে দেওয়া আছে 15 থিটা মাইনাস 15 থিটা সমান সমান পাই। তাহলে 15 থিটার জায়গাতে যদি পাই ভাবি, তাহলে সাইন অফ পাই মাইনাস থিটা সমান সমান কত? সাইন থিটা। তাহলে 1/16 সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা, তাই না? ইন্টু যা যা আছে তাই, এই যে এখান থেকে এই টার্মটি আবার এখানে পরপর বসে যাবে, তাই তো? বসে গেলে এখানে সাইন থিটার সাথে সাইন থিটা কেটে গেল। তাহলে এবার ফর্মুলা বানানোর জন্য কি করতে হবে? এখানে 16, ঠিক আছে, এটা তো আছেই, আর এখানে যা যা আছে সেগুলোকে আবার লিখে নিই। কী কী লেখা আছে? কস 3 থিটা থেকে শুরু করে কস 3 থিটা, কস 5 থিটা, ঠিক আছে, কস কত 6 থিটা। আচ্ছা, এটাকে ফর্মুলা ফেলার জন্য এখানে একটা 2 সাইন 3 থিটা দরকার, তাহলে এখানেও 2 সাইন 3 থিটা। তাহলে এটা হয়ে যাবে কত? এবার 1/32 সাইন 3 থিটা, তাহলে এই দুটো মিলিয়ে হয়ে যাবে কত? সাইন 6 থিটা। আবার ফর্মুলা বানানোর জন্য কি, এখানে কস 3 থিটা ছিল তো, এখানে 2 সাইন 3 থিটা নিলাম, তাহলে এখানেও নিয়ে নিলাম
টু সাইন থ্রি থিটা, তাহলে এই দুটো মিলিয়ে হয়ে গেলো সাইন 1/32 সাইন থ্রি থিটা, আর এই দুটো মিলিয়ে হয়ে গেলো সাইন সিক্স থিটা, আর এখানকারটা আবার লিখে নিলাম কস সিক্স থিটা, তাহলে এখানে কত হয়ে গেলো কস 5 থিটা। আবার ফর্মুলা বানানোর জন্য এখানে একটা 2 নিলাম, এখানে একটা 2 নিলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/64 সাইন থ্রি থিটা, এটা হয়ে গেল সাইন 12 থিটা, তাই না, সাইন 12 থিটা, আর কস 5 থিটা। পরের লাইনে কি করতে পারবো, 1/64 সাইন থ্রি থিটা ইন্টু এটাকে লিখতে পারবো সাইন অফ 15 থিটা মাইনাস 3 থিটা, আর কস 5 থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে গেল 1/64 সাইন থ্রি থিটা হয়েছে ইন্টু এটা সাইন অফ পাই মাইনাস থ্রি থিটা, তাহলে এটা হয়ে গেল সাইন থ্রি থিটা, তাহলে সাইন থ্রি থিটার সাথে সাইন থ্রি থিটা কেটে যাবে, আর যেটা পড়ে থাকার কস 5 থিটা সেটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো কত, 1/64 কস 5 থিটা। আচ্ছা, 15 থিটা সমান সমান যদি পাই হয়, তাহলে থিটা সমান সমান পাই/15, তাহলে থিটার জায়গাতে মানটা বসিয়ে দিলাম পাই/15, তাহলে এটা কত হচ্ছে 1/64 কস কত পাই/3, কস পাই/3 মানে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি মানে সেটা কত 1/2, তাহলে 1/64 গুণিত 1/2 সমান সমান কত 1/128 সমান সমান কত 1/2⁷। 128 মানে উৎপাদকে ভাঙতে গেলে 7টা 2 পাওয়া যাবে, তাহলে 1/2⁷। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সেই 9 নাম্বার অঙ্কটা। এবার আমরা করব হচ্ছে 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্ক, 10 নম্বর অঙ্কটা করার জন্য থিটা ইজ ইকুয়াল টু 2π/7 দিয়েছে, আর হচ্ছে সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা ইজ ইকুয়াল টু -4 প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে LHSটা টুকে নিই, কী আছে, সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা, লসাগু করলে কত হবে 1/cos থিটা প্লাস 1/cos 2 থিটা প্লাস 1/cos 4 থিটা। এবার লসাগু করব। ঠিক আছে, লসাগু করার জন্য ভেঙে নিলাম, তাহলে লসাগুটা কত হবে cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, তারপরে কি হবে, লসাগু এটা কেটে গেলে এই দুটো থাকবে, তাহলে cos 4 থিটা cos 2 থিটা cos 2 থিটা, তারপরে cos 2 থিটা কেটে গেলে এটা আর এটা থাকবে, তাহলে cos 4 থিটা cos থিটা প্লাস, এবার cos 4 থিটা কেটে গেলে এটা আর এটা থাকবে, তার মানে cos 2 থিটা cos থিটা। বড়গুলোকে সামনে লিখলাম যাতে ফর্মুলা ফেলতে সুবিধা হয়। ঠিক আছে, এবার ফর্মুলা ফেলার জন্য কি করতে হবে, লব আর হরকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যদি লবকে আর হরকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে এখানে আর এখানে লবকে 2 দিয়ে গুণ হয়ে গেল, হরকে এখানে 2 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরের লাইনটা কেমন দাঁড়াচ্ছে, পরের লাইনটা এখানে দরকার হলে আর একটা লাইন করে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কি করব আমরা, এটা cos a cos b সমান সমান cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, তাহলে এখানে কি হবে cos অফ a প্লাস বি মানে 6 থিটা প্লাস cos অফ a মাইনাস বি মানে কত 2 থিটা, তারপর প্লাস এটা মিলিয়ে কত হবে cos অফ a প্লাস বি মানে cos 5 থিটা। ঠিক আছে, আর এটা কত হবে cos a মাইনাস বি মানে 3 থিটা, এখানে কত হবে cos অফ 3 থিটা প্লাস cos অফ থিটা। ঠিক আছে, ব্যাস, নিচে যা ছিল তাই, নিচে কী ছিল 2 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, এবার উপরে যেটা আছে সেটাকে আমরা কি করব দেখি, একটু গুছিয়ে নিব আমরা। ঠিক আছে, আচ্ছা 6 থিটা আমাকে বইয়ে দিয়ে দিয়েছে যে থিটা বাই বইয়ে দিয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু 2π
বাই 7, তাহলে এখান থেকে 7 থিটা ইজ ইকুয়াল টু 2 পাই, এটা ভাবতে পারি, তাই না? তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কস 6 থিটার জায়গাতে লিখব 7 থিটা মাইনাস 2 থিটা, 7 থিটা মাইনাস কত থিটা, তাহলে কস অফ 7 থিটা মাইনাস থিটা এটা লেখাই যায়, প্লাস কস 2 থিটা কটা আছে একটাই, তাহলে কস 2 থিটা তা থাক, কস 2 থিটা প্লাস হচ্ছে কত কস 5 থিটার জায়গাতে কি লিখব কস 7 থিটা মাইনাস 2 থিটা, ঠিক আছে? এটাকে কি লিখব প্লাস 2 কস 3 থিটা হতো, 3 থিটার জায়গাতে 7 থিটা মাইনাস 4 থিটা, ঠিক আছে? আর প্লাস একটা কস থিটা বেঁচে আছে সেটা প্লাস কস থিটা, তার মানে আমরা কী করলাম 6 থিটাকে 7 থিটা মাইনাস থিটা 2 থিটা থাকলো, 5 থিটাকে 7 থিটা মাইনাস 2 থিটা, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে 2 কস 3 থিটা, আর সেই 3 থিটার জায়গাতে 7 থিটা মাইনাস কত 4 থিটা, আর নিচে যা আছে তাই, নিচে কি আছে 2 কস থিটা কস 2 থিটা, তারপরে কত কস 4 থিটা, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কস অফ 7 থিটা, 7 থিটার জায়গাতে কী ভাববো 2 পাই, তাহলে কস অফ 2 পাই মাইনাস থিটা, তার মানে সেটা কি চতুর্থ পাদে পড়ছে, আর চতুর্থ পাদটা কসেরই ঘর, তাহলে এটা হয়ে যাবে কত কস থিটা, তাহলে এটা কস থিটা প্লাস এটা হয়ে যাবে কত কস 2 থিটা আছে 2 থিটাই থাকবে, এটাও কস অফ 2 পাই মাইনাস 2 থিটা মানে কত হবে কস 2 থিটাই হবে, তাই না? চতুর্থ পাদে হবে, প্লাস হচ্ছে এটা মানেও কত হবে 2 কস 4 থিটা, ঠিক আছে? আর এটা কত হবে প্লাস কস থিটা, কস থিটা, তাহলে এবার কি হবে নিচে 2 কস থিটা কস 2 থিটা কস 4 থিটা, নিচে যা আছে তাই, উপরে কি দেখতে পাচ্ছি কস থিটা দুটো, কস 2 থিটা কস 2 থিটা দুটো, তাহলে উপর থেকে কি হয়ে যাচ্ছে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কত কস 4 থিটা, ঠিক আছে? নিচে হচ্ছে কত 2 কস থিটা কস 2 থিটা কস 4 থিটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লব আর হরকে সাইন থিটা দিয়ে গুণ করে দেব, তাহলে সাইন থিটা দিয়ে গুণ করতে গেলে কি হবে 2 সাইন থিটা কস থিটা, এটা গুণটা আবার ভেঙে দিচ্ছি, ঠিক আছে? তারপরে 2 কস 2 থিটা সাইন থিটা প্লাস 2 কস 4 থিটা সাইন থিটা বাই হচ্ছে কত 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে? তারপরে কস 2 থিটা, তারপরে কত কস 4 থিটা, ঠিক আছে? উপরে আর নিচে অর্থাৎ লব আর হরকে সাইন থিটা দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করার পর যেটা পাওয়া যাচ্ছে সেগুলো ফর্মুলা ফেলে দিই, ফর্মুলা ফেললে এটা কী পাওয়া যাচ্ছে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা প্লাস 2 কসে সাইন বি সমান সমান হচ্ছে কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি মানে 2 থিটা প্লাস থিটা সাইন 3 থিটা মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে কত হবে 2 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তারপরে কত প্লাস সাইন অফ এ প্লাস বি, এই দুটো মিলিয়ে কত হবে 5 থিটা মাইনাস কত হবে সাইন, এই দুটো বিয়োগ করলে কত 3 থিটা। তাহলে এখান থেকে কি হচ্ছে এখানকার সাইন 3 থিটার সাথে এই সাইন 3 থিটা কেটে গেল, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে কি করতে পারছি এই দুটো মিলিয়ে সাইন 2 থিটা হয়ে গেল সাইন 2 থিটা, ঠিক আছে? তাহলে কস 2 থিটা কস 4 থিটা, ঠিক আছে? তাহলে উপরে কি দাঁড়াচ্ছে সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 5 থিটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি করতে পারবো দেখি, তাহলে সাইন 2 থিটা থাকলো মাইনাস সাইন থিটা থাকলো, ঠিক আছে? সাইন 2 থিটা থাকলো সাইন থিটা থাকলো প্লাস সাইন অফ 5 থিটার জায়গাতে 7 থিটা মাইনাস 2 থিটা লেখা যাবে, আর নিচে কি করছি
ফর্মুলা ফেরার জন্য এই যে নিচে একটা 2 দরকার, 2 নিয়ে নিচে 2 নিয়ে নিলাম, তাহলে সাইন 2 থিটা কস 2 থিটা কস 4 থিটা। মানে অ্যাকচুয়ালি এই যে এটা আর এটা মিলিয়ে ফর্মুলা পড়বে, তো ফর্মুলা পড়তে গেলে একটা 2 দরকার, সেই জন্য এখানে 2 নিলাম, উপরেও 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার যেটা পাওয়া যাচ্ছে সেটা কি পাওয়া যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ একটু জটিল আছে, ভালো করে খেয়াল করে দেখতে হবে। তাহলে এটা 2 হলো, ব্র্যাকেটের ভিতরে কি থাকছে সাইন 2 থিটা মাইনাস কত সাইন থিটা। এবার এটাকে আমি ভাবতে পারি সাইন অফ 2 পাই মাইনাস থিটা। তাহলে সাইন অফ 2 পাই মাইনাস থিটা তো সাইনই থাকবে, ঠিক আছে। আর 2 পাই মাইনাস থিটা মানে চতুর্থ পাদে, চতুর্থ পাদটা কসের ঘর, কসের ঘরে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে নেগেটিভ, তাহলে সাইন 2 থিটা, ঠিক আছে। বাই হচ্ছে কত, এই দুটো মিলিয়ে কত হয়ে যাবে আবার সাইন 4 থিটা, সাইন 4 থিটা কস 4 থিটা। এবার এখানে এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে থাকছে কত মাইনাস 2 সাইন থিটা, ঠিক আছে। একে 2 দিয়ে গুণ করে দিলাম, নিচে 2 নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে সাইন 4 থিটা কস 4 থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে উপরে কত হয়ে গেল মাইনাস 4 সাইন থিটা বাই হচ্ছে এই দুটো মিলিয়ে হয়ে গেল সাইন 8 থিটা। 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা সমান সমান সাইন 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 8 থিটা, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে সাইন 8 থিটাকে 7 থিটা প্লাস থিটা লিখতে পারবো, তাহলে মাইনাস কত লিখতে পারবো 4 সাইন থিটা বাই হচ্ছে সাইন অফ 7 থিটা প্লাস কত থিটা, তাহলে সমান সমান কত মাইনাস 4 সাইন থিটা 2 পাই প্লাস থিটা মানে প্রথম পাদে চলে গেল, তাহলে এটা সাইন থিটা, তাহলে সাইন থিটার সাথে সাইন থিটা কেটে গেলে উত্তর কত পাওয়া গেল -4, ঠিক আছে। ব্যাস, একের অঙ্কটি শেষ হলো, এরপরে 2 এর অঙ্কগুলো শুরু করব।